অনলাইন হেল্প ডেস্কে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফটের হিডেন একটি টিপস শিখব। আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এই টিপসটি কি এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। এক্সেলে কি আপনি কখনো জাস্টিফাই ব্যবহার করেছেন? আমার রিবন বারে যদি একটু দেখেন যে জাস্টিফাই টুলটি এখানে আছে। আপনাদের রিবন বারে একটু খুঁজে দেখুন তো এখানে আপনার জাস্টিফাই টুলটি আছে কিনা। খুঁজে পাবেন না। যারা এটা আনতে পারেন বা জানেন তাদের আগে থেকেই ধন্যবাদ জানাচ্ছি। আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তবে মাইক্রোসফট এক্সেলে কিন্তু আমরা জাস্টিফাই টুলটি দুইভাবে ব্যবহার করতে পারি। তা এই দুইভাবে ব্যবহার করার পদ্ধতিটা আজ আমরা দেখব। প্রথমটি এই জাস্টিফাই টুল দিয়ে আরেকটা অ্যালাইনমেন্টের কর্নারে এই যে একটি অ্যারো আছে তাতে ক্লিক করে একটি অপশন আছে এভাবে করতে পারি। দুইটা মেথডই আজ আমরা শিখব। আর এই দুটি মেথড শেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আমরা যেভাবে জাস্টিফাইটা করব তা আমি আরেকটি ডকুমেন্ট ওপেন করছি। তো এরকম একটি কন্টেন্ট আমার এমএস এক্সেলে আছে। এখন এখানে কিন্তু আমার লাইনগুলো ঠিক নেই। দেখুন একটা বড় একটা ছোট আবার বড় ছোট একটা কম একটা বেশি এরকমভাবে আছে। কিন্তু আপনি এই লাইনগুলো ঠিক করতে চাচ্ছেন, যেটা আমরা জাস্টিফাই এর মাধ্যমে করে থাকি। ওকে, যেহেতু কন্টেন্টটি আমার একটি সেলের মধ্যে আছে তবে সেলটি সিলেক্ট করবেন এবং চলে যাবেন অ্যালাইনমেন্টের কর্নারে থাকা এই এরোতে ক্লিক করবেন। আমার আপনাদের সামনে ফরম্যাট সেলটি চলে আসবে। এখানে হরাইজন্টাল একটি বক্স আছে। বক্সের ভেতরে দেখুন জাস্টিফাই আছে। জাস্টিফাইটি সিলেক্ট করুন এবং ওকে বাটন প্রেস করুন। দেখেন আমাদের এখানে যে লেখাগুলো ছিল সবগুলো লাইন লাইন হয়ে গেল, তাই না? খুব সুন্দর না? এটা হলো জাস্টিফাই করার একটা মেথড। আরেকটা মেথড হলো এই যে টুলটা আমি এখানে এনেছি, এটা কিভাবে আনলাম? আমরা যদি আমাদের দ্বিতীয় ফাইলটাতে একটু যাই, আমার এখানে যে কন্টেন্টটি আছে একটু দেখুন, এটা কিন্তু একটি টেক্সট বক্সের মধ্যে। আমরা যদি একটু মুভ করি তবে বুঝতে পারছি। তা আমাদের মাইক্রোসফট এক্সেলে যদি কোনো একটি প্যারাগ্রাফ লিখি তা কিন্তু বেশিরভাগ মানুষই টেক্সট বক্সের ভেতরেই লিখে থাকেন। তা এই টেক্সট বক্সের ভেতরে এই লাইনগুলো দেখুন, এই লাইনগুলো কিন্তু ঠিক নাই। এখন এটাকে সিলেক্ট করলে আমার অ্যালাইনমেন্টের যে কর্নারে এই এরোটা আছে সেটা কিন্তু হাইলাইট করছে না। এখানে আপনি যদি ক্লিক করে দেন তবে সেটা কাজ করবে না। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা জাস্টিফাই কিভাবে করব? তখন আমাদের
এই জাস্টিফাই টুলটি কাজ করবে। যেমন আমি এই টেক্সট বক্সটি সিলেক্ট করলাম, জাস্ট জাস্টিফাই ক্লিক করলাম, দেখুন আমাদের এখানে যে কন্টেন্টটি ছিল তা জাস্টিফাই হয়ে গেল। ওয়াও, দারুণ না? আসলেই কিন্তু দারুণ। বাট এই টুলটি আমরা আনবো কিভাবে? এটাই তো প্রশ্ন। ঠিক আছে, অনেক বেশি কথা বলে ফেললাম। তো আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে মেনুগুলো আছে, যে কোনো একটি মেনু এর ভেতরে গিয়ে, যেহেতু জাস্টিফাইটা অ্যালাইনমেন্টের সঙ্গে রাখতে চাই, তাই এই হোম মেনুতে গিয়ে রাইট ক্লিক করব, তারপর কাস্টমাইজ দ্য রিবন এটাতে ক্লিক করব। এখন আমাদের সামনে এক্সেল অপশনস ডায়লগ বক্স চলে এসেছে। তো এখন এক্সেল অপশন আসার পরে আপনি এখানে চুজ কমান্ড ফ্রম, এখানে গিয়ে ড্রপ ডাউন লিস্টে অল কমান্ডস সিলেক্ট করবেন। তারপর যে কোনো একটা জায়গায় মাউসে কার্সর ক্লিক করে কিবোর্ড থেকে যে ক্লিক করুন। যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে জাস্টিফাই চলে এসেছে। এই হোমতে ক্লিক করলাম, তারপর নিচে নিউ গ্রুপ আছে, এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে নিউ গ্রুপ বলে একটা চলে এসেছে। এখন এখানে রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করলাম এবং ডিসপ্লে নেম যেখানে আছে সেখানে আমরা লিখে দেব যে USTIFY, জাস্টিফাই লিখে ওকে দিয়ে দিলাম। এখন আমার এখানে কিন্তু জাস্টিফাই একটি গ্রুপ তৈরি হয়ে গেল। এখন কথা হলো, জাস্টিফাই তো তৈরি হলো, তা এখন এই গ্রুপটির মধ্যে তো জাস্টিফাই এর এই টুলটাতে নিতে হবে। তো জাস্টিফাই টুলটি কোথায় আছে? এই যে আমার বাম পাশে জাস্টিফাই এনেছিলাম, এটা সিলেক্ট করে আমরা এই এড বাটনে ক্লিক করলাম, তারপর আমরা ওকে ক্লিক করলাম। তো এখন যদি আমরা রিবন বারের দিকে একটু তাকাই, তবে দেখুন এখানে লাস্টে জাস্টিফাই টুলটি চলে এসেছে। তো এখন আমরা চাই যে এই জাস্টিফাই টুলটি অ্যালাইনমেন্টের পাশে আনবো। তবে কিভাবে আনবেন? আমরা আবার হোম মেনুতে চলে যাব, রাইট ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন, তারপর এই যে জাস্টিফাই আছে এটাকে সিলেক্ট করলাম এবং তার ডান পাশে যে দুটো আইকন আছে, এই যে আইকন দেখতে পাচ্ছেন, তার উপরের আইকনটিতে ক্লিক করলে দেখতে পাবেন জাস্টিফাই টুলটি একটা একটা করে উপরে আসছে। আমরা যেহেতু অ্যালাইনমেন্টের পাশে চাচ্ছি, তাই অ্যালাইনমেন্টের উপরে নিয়ে আসলাম এবং ওকে বাটন ক্লিক করলাম। এখন আমাদের এখানে কিন্তু অ্যালাইনমেন্টের আগে এই জাস্টিফাই টুলটি দেখাচ্ছে। ওয়াও, আসলেই তো খুব সুন্দর, দারুণ লাগছে। এক্সেলে খুব সুন্দরভাবে আমরা জাস্টিফাইটা নিয়ে আসলাম। এখন কাদের ক্ষেত্রে এই কাজটা কমপ্লিট করতে পারবেন? তো আমি এই টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, টেক্সট বক্সটা সিলেক্ট করে জাস্টিফাই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে জাস্টিফাই হয়ে গেল। শুধু এখানেই না, আপনি এই জাস্টিফাই টুলটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এখানে যদি আমরা এই জাস্টিফাই টুলটা ব্যবহার করি, তবে খুব সুন্দরভাবে
লাইনগুলা জাস্টিফাই হয়ে গেল। এখন আর আমাদের অ্যালাইনমেন্টের এই এরো সিম্বলে গিয়ে এই লঙ্গার মেথডটা আর ব্যবহার করতে লাগবে না। আমরা এই জাস্টিফাই টুল দিয়েই প্রত্যেকটা জাস্টিফাই করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।